ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের কেশপুরে রোড শো। শুক্রবার বিকেলে কেশপুর কলেজ থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করলেন দীপক অধিকারী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এই দিনে রোড শোতে দেখা গেল ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। কেশপুর বাস স্ট্যান্ডে হুড খোলা গাড়ির ওপর দাঁড়িয়ে কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে বললেন, আমি আপনাদের এলাকার কেশপুরের মহিষদা গ্রামের ছেলে, আপনাদের কাছে এসেছি আশীর্বাদ নিতে। ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনাদের যাকে মনে হবে তাকেই দেবে। তবে পরপর দুবার আমাকে জিতিয়েছেন, আমি আর দাঁড়াতে চাইছিলাম না। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন, তাই আমি আপনাদের কাজ করার জন্য আরো একবার এসেছি। সেই সঙ্গে তিনি বললেন, আমি জানি কেশপুরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। রোড শো এরপর তিনি কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে একটি কর্মী সম্মেলনও করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিন তিনি কি জানিয়েছেন শোনাবো। মানুষই তো যত দল বড় হবে কম বেশি, তো সেটা থাকারই কথা। কিন্তু যেটার জন্য নির্বাচন, যাদের জন্য নির্বাচন, তাদের জন্য দল, সেটা হচ্ছে এবং মানুষের উৎসাহ, মানুষের পার্টিসিপেশন, মানুষের বিশ্বাস এবং দলের প্রতি, সেটা আপনারা সবাই দেখবেন। আজকে আমার মনে হয় কি, আমি কেশপুরে এর আগে যত মিছিল করেছি আমার মনে ভেঙে দিয়ে আজকের মিছিলে যে সংখ্যা মানুষ হয়েছে, আমার মনে হয় আপনাদেরও তাই মনে হয়েছে। এইভাবে পার্টিসিপেশন ছিল, আমার মনে হয় আমার আগে কোনো মিছিলে এসছে। এবং আমার মনে হয় যে গোষ্ঠীর কথা বলছি সেখানে আমার মনে হয় সবাই একসাথেই কাজ করছে। পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা, যখনই একটা বড় নির্বাচন, একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে, সবাই তাদের চেষ্টা দিয়ে কাজ করার চেষ্টা করছে। এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো প্রশ্ন। আমি তোমার সামনেই বিশৃঙ্খল, এটা নিয়ে কি কথা বলবে যাতে আপনাকে যত আজকে যেই ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায়, এবং দেখো আমি অন্য আছে, সবাই একটা ফ্যান মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায়, এবং তার মধ্যে জায়গা কম, 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে। এই বলছে আমি সামনে থাকবো, ও থাকবে। তো আমার মনে হয় সেটা আমার মাথায় ছিল, কেন হলো না হলো ভালো, ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায়, সবাই দেবের কাছে হতে চায়, সবাই দেবের সেলফি নিতে চায়, সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে সেরকম একটা হতে পারে। বাট আমার মনে হয় তাতে অংশগ্রহণ করেছিলেন হয়েছে, কিন্তু যত তাদের সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুশি ছিলাম। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা সলভ হয়েছে। তো লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে, সেই আবেগের মধ্যে আমার মনে হয় কি কথা হতো, যদি এটা বড় হতো তাহলে এটা একটা প্রশ্ন ছিল, থাকতো এটা না হলে ভালো হতো। বাট আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ থেকে হয়েছে দেবের গাড়ির সামনে। গ্রামোন্নয়ন দপ্তরের শেষে তুমি বললে প্রায় আমি বলি সাধারণ মানুষ যেটা ব্লক সভাপতি আশাবাদী, দেখো আমার মনে হয় পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, এমদাদুল্লাহ থেকে শুরু করে আমাদের দুটো লোকসভা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মানুষের দলনেতা তথা কেশপুরের ভূমিপুত্র মোহাম্মদ রফি, আমাদের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস উদাইল মহোদয়, এবং ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম সৌরভ চক্রবর্তী, এটা নরমাল ডে হলে আরো বেশি হতে পারতো, তার চেয়ে বেশি হয়েছে। সাংগঠনিক জেলা চেয়ারম্যান সম্মানীয় রাধাকান্ত করেছে, এরকম একটা এবং মঞ্চে আছেন আমাদের পরিচয় মানুষ ভালোবাসে সাংগঠনিক জেলা সহ-সভাপতি সম্মানীয় বিকাশ রঞ্জন ভূঁইয়া কি হচ্ছিল এবং উপস্থিত আছেন আমাদের মানুষের ভিড়ে বোঝা যাচ্ছে কি গোষ্ঠী জেলা আছে, সেটা ভিতরে আছে, কিন্তু যখন নির্বাচন এবং আমাদের কর্মাধ্যক্ষগণ আছেন, কর্মীরা, সমস্ত নেতারা যারা এই আছেন, কেশপুরটার সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা আছেন। আজকে এই অডিটোরিয়াম হলে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছে। আজকে সেই কর্মী সভায় আপনারা বুথ স্তর থেকে সভাপতি, পঞ্চায়েত সদস্যগণ, পঞ্চায়েত সমিতির সদস্যগণ এবং শাখা সংগঠনের বুথ স্তরের নেতৃত্বরা প্রত্যেকেই আপনারা উপস্থিত হয়েছেন। এবং আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের
বড় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় দীপক অধিকারী হবে আপনাদের সামনে আমিও কিছু কথা বলবেন সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। আমি শুধু আপনাদের কাছে যেটা বলতে চাই সমস্ত কিছু দিয়ে নামবে যে আজকের এই কর্মী সভা থেকে আমাদের শপথ নিতে হবে যদি বলবো এই কেশপুরের মাটিতে হচ্ছে আমাদের সাম্প্রদায়িক শক্তির বীজ বৃক্ষ ভারতীয় জনতা পার্টি কে উৎখাত করে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা থেকে ভূমিপুত্র সর্বাধিক 1 লক্ষেরও বেশি ভোটে আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারীকে জয়যুক্ত করে প্রমাণ করে দিতে হবে এই কেশপুরের মাটি দুর্জয় ঘাটি তৃণমূল কংগ্রেসের শক্তবাদী এই মাটিতে বিচ্ছিন্নতাবাদী দেবকে দুবার ডাকা হয়েছিল, দেব একদম নিজে গিয়ে সেখানে হাজিরা দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল 9 বার ডাকা হয়েছিল সমন, সকাল সকাল মানে একবারও